সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে বসে পড়েছি আজকে তাল ছিনতে। হ্যালো ইব্রাহান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমরা ভালোই আছি। কিন্তু সকালে আর কি নাস্তা বানানো শেষ করে তাল ছিনতে বসছি আর আমার শাশুড়ি দুপুরে রান্না করতেছে। এই বছর আমাদের বাসায় এ পর্যন্ত তাল আনা হয়নি। আমার শাশুড়ি এই জন্য আর কি তালের বড়া বানাবে বলে ৪টা তাল এনেছে, ৩টা একদম পাকা আর একটা কাঁচা। এই জন্য ৩টা নিয়ে বসছি। বাবার বাড়ি থেকে আমি তালের পিঠা খেয়ে আসছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এ পর্যন্ত বানিয়ে খায়নি। এই জন্য আর কি তালগুলা এনেছে। আমি ভাবলাম আমি আর কি ছেনে রসগুলা বের করে দিই। এই তো আমি বসছি, আমার ছেলে মেয়েগুলা বাইরে দিয়ে খেলা করতে। আমি সবগুলা তাল একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসছি। একটা একটা করে আর কি উপরে চালগুলো এখন ফেলে দেব। তাল ছিনতে কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয় এগুলা আর কি তালের পিঠা খেতে হলে। তাল ছিনতে গেলে আমি আজকে তাল ছিনতে সবকিছু একদম রেডি করে এনে বসছি, যাতে এখান থেকে আর উঠতে না হয় বারবার। একটা তালের ছোবড়া আর কি ছাড়ানো শেষ। আমার এখন আর একটা তালের আর কি ছোবড়া ছাড়াচ্ছিলাম। কিন্তু বেশি একটা টাইম লাগে না এই ছোবড়া ছাড়াতে, কারণ পাকা তাল তো এই জন্য সহজেই ছাড়ানো গিয়েছে। একটু কাঁচা থাকলে কষ্ট হয় এগুলো আর কি উঠাতে। আমি তাল পরিষ্কার করতে আসছি আর আমার ছেলেটা আসছে যে আম্মু আমিই করব। তারপরে কি আর করার, তাকে সেই কাঁচা তালটা দিয়ে আমার সাইডে বসিয়ে দিয়েছি যে তুমি এটা পরিষ্কার করবা আর আমি এই ৩টা পরিষ্কার করব। কিন্তু তার সাথে কথা বলতেছি আর আমি একটু একটু করে কাজ করতেছিলাম। আমার ছেলেটা তো সেই তাল নিয়ে টিউবওয়েলের উপরে গিয়েছে আর কি তালটা ধুতে। সে ধুয়ে পরিষ্কার করে পানি সহ নিয়ে আসছে গাবলা আর কি ভরে। আমার কাছে আসার পরপরই সে আর কি একটা ধাক্কা খেয়ে পুরো গাবলার পানি আমার গা ভরে আর কি ফেলে দিয়েছে। আমার সেইগুলো পরিষ্কার করতে কতটা টাইম লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা অনেকটা কষ্টকর বিষয়। আর আমি একা একা দিয়ে বাচ্চা সামলাই। আর যে কাজটা করতে চাই ভিডিও করতে অনেক কষ্ট হয় আমার একা একা। কিন্তু আমার তালটা আর কি পরিষ্কার করার পরে আমি এখন তালটা চেলে নিচ্ছিলাম। অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন আপু এটা আবার কি যে এটার উপরে তাল চালতেছেন। এটা ফ্রিজের মধ্যে থাকে আর কি, ফ্রিজে আমি ওইটা বের করে নিয়ে আসছি তাল চালার জন্য। এটাতে অনেক সুবিধা হয়, তালটা আর কি পানি দিয়ে ছিনতেও হয় না। এই জন্য ভাবলাম এটাতে যদি সুবিধা হয়, পানি দিয়ে ছেনা না লাগে, শুধু একটু গাঢ় শক্তি দিয়ে আর কি চাললে পারে একদম আঠালো রস বের হয় আর কি তালে। আগেকার মানুষ তাল চালতো আর কি বাঁশের দিয়ে কি একটা বানিয়ে নিত এরকম করে। আমাদের এরকম নাই, আর এখন চালনি দিয়ে চালতে অনেক টাইম লাগে। আমার সুবিধার্থে আমি এই জিনিসটা বের করে নিয়েছি ফ্রিজের মধ্যে থেকে। আমি গতবারের আগের বারে এটা দিয়ে আর কি চেটেছিলাম তাল, এই জন্য ভাবলাম এবার এটা দিয়ে চালবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমার তাল চালাটা শেষ, আমি আর কি ওটার সাথে কিছু লেগেছিল সেটা আর কি নিয়ে নিচ্ছিলাম। তালের মধ্যে পানি না দিয়ে ছেনার জন্য তালের একদম আঠালো আঠালো একটা ভাব হয়েছে, কোনো পানি নেই, দেখতে অনেক ভালো লাগতেছিল। তাল চালা শেষ, আমি এখন একটা আর কি ছাঁকনির সাহায্যে, ছাঁকনি বলতে একটা মসুরির ছিঁড়ে নিয়েছি, ওইটার মধ্যে দিয়ে আর কি তালটা এখন চিপে নেব। তালের মধ্যে একটা আঁশ থাকে এই জন্য আর কি এটা চিপলে ভালো হয়। আমি মসুরির সাহায্যে আর কি চিপে নিচ্ছিলাম একদম ভালোভাবে। ভিতরে দেখেন অনেকখানি আঁশ, এই আঁশের জন্য আমার চিপতেও কষ্ট হচ্ছিল, কারণ তালের একদম আঠালো আঠালো ভাবতে, এই জন্য গাঢ় শক্তি দিয়ে আমি আর কি চিপতেছিলাম যাতে ভালো মতো বের হয়। এই তো আমার এদিকে চিপা শেষ, আর বাইরে দেখি মেঘ করেছে, এখন বৃষ্টি চলে আসবে। ভিডিওটা এই পর্যন্ত আর বড় করব না। আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন, আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।